আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আমাদের চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে, যে আমলটি যদি আপনি আজকে রাত থেকেই শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আজ রাতেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি, এবং সমস্ত প্রকার অপূর্ণতা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনাকে আমলটি করতে হবে পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধ্যের বাহিরে কিছুই নেই। তিনি যে কোনো মুহূর্তে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন। এই বিশ্বাস ও আস্থা রেখেই আপনাকে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আপনার দোয়া তিনি অবশ্যই কবুল করবেন। তিনি আমাদের ডাক শোনেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সবার সকল মনের আশা পূরণ করে দিন। যারা সব সময় আল্লাহর সহযোগিতা চান, কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। আমরা সবসময় অনেকেই বলে থাকি যে আমার দোয়া কবুল হচ্ছে না, ও বিভিন্ন আমল করি কিন্তু তাও কবুল হচ্ছে না। এর উত্তর হলো আপনার দোয়া ও আমলের মধ্যে কোথাও ভুল বা ত্রুটি হচ্ছে, যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। অথবা ব্যক্তিগত জীবনে আপনি এমন গভীর গুনার সাথে জড়িত আছেন যে গুনার কারণে কোনো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। আপনার সাথে আরও একজন আমল করেছে, তার দোয়ার সাথে সাথেই কবুল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। তাহলে নিশ্চয়ই আপনার কোথাও ঘাটতি আছে, তাই আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই আপনার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছেন। সম্মানিত দর্শক, আজ রাতেই যদি আপনি এই দোয়াটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। মনে রাখবেন, দোয়াগুলো করতে হবে দিল থেকে। অন্তরের ভেতরে সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। আপনার কাছে যদি হাস্যকর মনে হয়, আপনার কাছে দোয়া করার সময় যদি অবিশ্বাস ও বিশ্বাসের মধ্যে আপনার অন্তর দোদুল্যমান থাকে, তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন? আপনাকে আগে ইখলাস পরিপূর্ণ করতে হবে। 100% বিশ্বাস অন্তরে পোষণ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত প্রকার অভাব মিটিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে। তাছাড়াও এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলাত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম হলো ইয়া আল সাকুরা। আমরা ডাকবো ইয়া শাকুরু বলে। এর অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশকারী, অল্প আমলে অধিক প্রতিদান দানকারী, যিনি নেক আমল বর্ধিত করে দেন এবং পাপকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যখন রব্বুল আলামিনের ইয়া শাকুরু নাম ধরে ডাকছেন, তখন মূলত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ধারণাই পোষণ করছেন যে মহান রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা প্রকাশকারী, যিনি অল্প আমলে অধিক প্রতিদান দান করেন, যিনি নেক আমল বাড়িয়ে দেন, পাপ মিটিয়ে দেন, মনের আশা পূরণ করেন। রব্বুল আলামিনের নাম ধরে ডেকে আমরা তার কৃতজ্ঞতার সমুদ্র কম্পন সৃষ্টি করছি। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার প্রতি দয়াশীল। হাদিস শরীফে আছে যে শুধু ইয়া শাকুরু 500 বার তেলাওয়াত করলে এর ফজিলত যেগুলো পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় বা অসচ্ছল হয়, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম আল শাকুরু 41 বার পাঠ করে। পানিতে দম করে ফু দিয়ে সে পানি পান করে, ওই ব্যক্তি অবশ্যই সচ্ছলতা লাভ করবে ইনশাআল্লাহ। তারপরে বলা হয়েছে, যে ব্যক্তির চোখের আলোর দৃষ্টিশক্তি কমে যায়, অনেক পাওয়ার চশমা দিয়েও দেখা যাচ্ছে যে কাছের বা দূরের বস্তু স্পষ্ট দেখতে পাচ্ছে না, যে কোনো প্রকার চোখের সমস্যায় ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক মোবারক নাম ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে সে পানি দিয়ে চোখে মেখে দেয়, অথবা চোখে ঝাপটা মেরে চোখ ধুয়ে দেয়, তবে অবশ্যই সে চোখের রোগ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। 3য় নম্বর ফজিলাতে বলা হয়েছে, যে ব্যক্তির অন্তরে আলো কমে যায়, যে ব্যক্তির দিলের মধ্যে অন্ধকার ছেয়ে যায়, গুনার কারণে কলবে দাগ পড়ে যায়, ওই ব্যক্তি যদি
আল্লাহ তালার গুণবাচক মোবারক নাম ইয়া শাকুরু ৪১ বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে সে পানি পান করে, তবে অবশ্যই সে ব্যক্তি গোমরাহি থেকে মুক্তি লাভ করবে, সরল সঠিক পথ ফিরে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই ছোট্ট আমলটির মাধ্যমে তাদের শারীরিক ও আমলির রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে সচ্ছলতা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের মুবারক নাম আল শাকুরু এর উসিলায় তিনি বেশি বেশি বারাকা এবং রহমত বরকত দুনিয়াতে প্রেরণ করুক। আমরা যেন সেই রহমত ও বরকতের ভাগীদার হতে পারি, বেশি বেশি আমল করতে পারি, রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম অন্তরে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এবার জেনে নিন এমন ৩টি জিকির যে জিকিরের মাধ্যমে আপনি আপনার জীবন পরিবর্তন করে ফেলতে পারবেন এবং আপনার মনের সকল আশা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা এই অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের গুণ, কেননা আল্লাহ তাআলা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব ৪১-৪২। আরও বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল ৪৫। আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রূহ। যারা আল্লাহ স্মরণ থেকে গাফিল তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী ৬৪০৭। পবিত্র কোরআনে জিকির বিমুখ ব্যক্তি সম্পর্কে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাবো অন্ধ করে। সূরা তাহা ১২৪। মুহাদ্দিসরা বলেন, আল্লাহর যে কোনো ধরনের আনুগত্য ও ইবাদত, আল্লাহর নাম ও তার গুণাবলীর উচ্চারণ, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনাগুলো আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। তবে সাধক আলেমরা তাদের অনুসারীদের অবস্থা বিবেচনায় বিশেষ জিকির ও তাসবিহ পাঠের পরামর্শ দিয়ে থাকেন। কোরআন ও হাদিসে বর্ণিত এসব তাসবিহ জিকির হিসেবে গণ্য। নিচে অবিশ্বাস্য ফজিলাতপূর্ণ ৩টি জিকির তুলে ধরা হলো, যেসব জিকিরের পুরস্কার স্বরূপ দুনিয়া আখিরাতে অনেক কল্যাণ নিহিত রয়েছে। ইস্তেগফার। গুনাহ মাফ ছাড়াও ইস্তেগফারের কিছু বিস্ময়কর উপকার রয়েছে, যেমন বিপদ ও দুশ্চিন্তা দূর হওয়া, রিজিক ও সন্তান সন্ততিতে বরকত আসা। মুমিনের দুনিয়া ও আখিরাতের সফলতার পেছনেও ইস্তেগফারের ভূমিকা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে তিনি ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান ও অনেক নদ নদী সৃষ্টি করে দেবেন। সূরা নূহ ১০-১২। ২. দুরুদ। আল্লাহ তাআলা দুরুদ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠান। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর উপর দুরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন পেশ করো। সূরা আহজাব ৫৬। আল্লাহ তাআলার এই নির্দেশ একদিকে যেমন আল্লাহর কাছে তার রাসূলের মর্যাদার প্রমাণ, অন্যদিকে মুমিন বান্দার রহমত, বরকত ও অবারিত কল্যাণ লাভের অন্যতম উপায়। একজন মুমিনের সকল মাকসুদ লাভ হয় দুরুদে। উবাই ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের খুব তাকিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করে থাকি। আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, ৪ ভাগের ১ ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে ৩ ভাগের ২ ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরুদ? তিনি বললেন, তবে তো তোমার মকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। তিরমিজি ২/৭২, মাজমাউজ জাওয়ায়েদ ১০/২৪৮, মুসান্নাফ ইবনে আবি শাইবা ৬/৪৫। ৩. আল্লাহর গুণবাচক নামের জিকির।
আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেয়া হয়েছে কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আরাফ 180। এর বিস্ময়কর উপকার রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম। যে ব্যক্তি এ নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। সহিহ বুখারী 6410। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির